লাউ গাছের চারা রিসেন্টলি এখানে বোনা হয়েছে। বেশ কয়েকটা কাঁঠাল ধরছিল বড় বড়, কিন্তু কাঁঠাল আমরা একটাও খাইতে পারিনি। হে গাইস, আমি সুব্রত, তোমাদের সাথে আছি। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি। আর আজকে আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকে দেখাতে যাচ্ছি আমাদের লাউ গাছ। তো দেখো, আমাদের লাউ গাছের চারা রিসেন্টলি এখানে বোনা হয়েছে। একটা টবের মধ্যে ছিল, টব থেকে উঠায় এখানে বোনা হয়েছে। এই লাউয়ের চারাটা বড় হইতে হইতে বেশ কয়েক মাস লাগবে সম্ভবত। তো লাউয়ের চারাটা বড় হতে থাক, আমি তোমাদের মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর লাউ গাছের এই পাশেই আর একটা গাছ আছে। তো এই গাছটার নাম আমি জানি না, বাট আমরা পাদের পাতা বলে ডাকি বলি। এই পাতাটা যদি এমনি ডলাতে যায়, এমনি ডলাতে যদি নাকের কাছে নেওয়া যায়, সেম পাদের গন্ধ, মানে এতটা গন্ধ, পাদের গন্ধ। এই জন্য এই গাছটাকে পাদ গাছ বলে ডাকি। আর এই পাশেই আমাদের ফুল গাছ আছে, শিউলি ফুল গাছ। শিউলি ফুল গাছটা অনেক বড় ছিল, ওইখান থেকে কাটে দিয়েছিল, ওরা গাছটা আবার হয়েছে, কিন্তু গাছটার ডাল এদিকে ঝুঁকে গেছে। আর এই পাশে একটা ফুল গাছ আছে, সম্ভবত বেলি ফুল। এই ফুলটার ঘ্রাণ আমার কাছে ভালো লাগে। এই পাশে একটা লেবু গাছ না বাদামি গাছ জন্য আছে। তো এই লাউ গাছের বর্তমান অবস্থা। আমি তোমাদের মাঝে আপডেটটা জানানোর চেষ্টা করবো। অবশ্যই লাউ গাছটা বড় হোক, দেন আরও কিছু গাছ লাগানোর চিন্তা ভাবনা করছিলাম। মানে বাবা গাছের যে বীজগুলো নিয়ে আসছিল, তো ওইগুলো এখনও বোনা হয় নাই। আর শীতের এই সময়টায়, মানে বিকাল শেষ শেষ সময়, কিন্তু এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। দেখো, গাছের পাতা কিন্তু এই গাছের পাতা পড়ে গেছে অলরেডি, চারিদিকে হালকা হালকা কুয়াশা। এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগে। তবে একটা নর্মাল দিন সাধারণত আমার যেভাবে যায়, আজকের দিনটাও ঠিক একইভাবে গেল। কিন্তু আজকে তোমাদের দেখালাম আমাদের লাউ গাছের চারার বর্তমান অবস্থাটা। আমাদের এই গাছে পেয়ারা ধরে, কিন্তু পেয়ারা ছোট ছোট হয়, আর একটু একটু পাইকে গেলে ভিতরে পোক হয়ে যায়। এটা খুবই খারাপ লাগে একটা ব্যাপার। আর আমাদের যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছও বেশ কয়েকটা কাঁঠাল ধরছিল বড় বড়, কিন্তু কাঁঠাল আমরা একটাও খাইতে পারিনি। কারণ প্রত্যেকটা কাঁঠালাই ভেমরে ধরে, যেটা আমরা আমাদের গ্রামের ভাষায় বলি। ওই ভেমরে ভিতরে আর মানে পোক হয়ে গেছিল। তো এই জন্য একটা কাঁঠালও খাইতে পারিনি। তো এই কাঁঠাল গাছটা দেখতে মোটামুটি কিন্তু ভালোই হয়েছে, কিন্তু প্রবলেম হয়েছে এইটাই। আর আমাদের এই আম গাছটায় আমগুলো মিষ্টি। তবে দেখ, আজকে ভিডিওটা বেশি বড় করব না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর ডেলি ব্লগে তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকবা। আমার লাইফের কিছু মোমেন্টগুলো তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। আশা করি তোমরা সাথে থাকবা।